আওয়ামী লীগ সরকারের দুর্নীতি আর লুটপাটে দেশের আর্থিক খাত যখন ভয়াবহ চ্যালেঞ্জে, ঠিক সে মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে অর্থ পাচার আর ডলার সংকটে যখন দেশের রিজার্ভ ত্বরান্বিত, সে সময় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তায় রিজার্ভের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছেন তিনি। এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক ও যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা সহ বেশ কয়েকটি সংস্থা ও দেশ বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে। এসব অর্থ পেলে দ্রুত সময়ের মধ্যে ডলার সংকট ও রিজার্ভের পতন থেমে দেশের আর্থিক খাত ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় দেশ যখন আর্থিক সংকটে পড়ে, সে সময় IMF থেকে বাজেট সহায়তা হিসেবে ঋণ চায়। সংস্থাটি ওই প্যাকেজের আওতায় 470 কোটি ডলার ঋণ দেওয়ার আশ্বাস দিলেও দেশের আর্থিক খাতে বড় ধরনের সংস্কারের শর্ত জুড়ে দেয়। এমনকি বারবার সফরে এসে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়ায় দেশের আর্থিক খাতে অনেকটাই অস্বস্তি দেখা দেয়। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ঋণ চাওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ দিতে সম্মত হচ্ছে। এটি কেবল সম্ভব হয়েছে বিশ্বে ডক্টর ইউনূসের ভাবমূর্তির কারণে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে ডক্টর ইউনূস বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এরই মধ্যে বিশ্ব ব্যাংক, IMF ও যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের ডলার পাওয়ার আশ্বাস পেয়েছেন। এর বাহিরেও চীনের প্রস্তাবে বড় বিনিয়োগের সোলার প্ল্যান্ট স্থাপন, নেপালের পক্ষ থেকে জলবিদ্যুৎ, জ্বালানি আমদানি সহ বিভিন্ন খাতে সহায়তারও আশ্বাস পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময় জাতিসংঘের বিভিন্ন অধিবেশনে যুক্ত হয়েছেন, তবে সে সময় তিনি একজন অর্থনীতিবিদ হিসেবে সেখানে যুক্ত হন। তবে এবারই প্রথম বাংলাদেশকে নেতৃত্ব দিতে জাতিসংঘে গেছেন তিনি। এজন্য বিশ্ব নেতাদের মধ্যে তাকে নিয়ে দেখা গেছে উচ্ছ্বাস। এরই মধ্যে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই সহ বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই কম বেশি নিজ নিজ অবস্থান থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন। দেশের আর্থিক খাতের দুরবস্থা বিবেচনায় প্রত্যেক বৈঠকে উঠে এসেছে আর্থিক সহায়তার বিষয়টি, আর সব ক্ষেত্রে এসেছে ইতিবাচক সাড়া। যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য 20 কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট সংস্কারের যে কোনো উদ্যোগে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তথ্য বলছে, এখন পর্যন্ত বাংলাদেশকে বিভিন্ন সংস্থা ও দেশ প্রায় 13.5 বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশকে সংস্কারের খরচের জন্য 3.5 বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে। এর মধ্যে 2 বিলিয়ন ডলার দেবে একেবারে নতুন ঋণ হিসেবে, আর বাকি 1.5 বিলিয়ন ডলার দেবে আগের প্রকল্পগুলো চালিয়ে নেওয়ার অংশ হিসেবে। মোটা দাগে সরকার এই অর্থ ডিজিটাইজেশন, তারল্য সহায়তা, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা এবং পরিবহনে খরচ করতে পারবে। বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, বিভিন্ন দেশ ও সংস্থার আশ্বাসে বোঝাই যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে বেশ সমীহ পাচ্ছেন। তাকে সবাই আগে থেকে চেনেন, নতুন করে পরিচয় করার কিছুই নেই। তবে এবার তিনি একটি বাড়তি পরিচয় নিয়ে সেখানে গেছেন, সেটি হলো বাংলাদেশের সরকার প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব গুণে উচ্চ পর্যায়ে একটি সাফল্য পাওয়া গেছে। এখন এই ঋণ পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। আর্থিক খাত, জ্বালানি খাত, রাজস্ব খাত, ব্যাংকিং নীতিমালা সহ বেশ কিছু জরুরি সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। ফিরোজ আলম, জয় জয় দিন।